আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আশা করছি সবাই ভালো আছেন। সবার সুস্বাস্থ্য কামনা করি। ভিডিওর প্রথমে ক্যাপশন দেখে বা ভিডিওর ছবি দেখে বুঝতে পেরেছেন যে আজকে আসলে আমরা কোন ডিভাইস নিয়ে কাজ করছি। আজকে টিবিএস এক্সপন অন্য সম্পর্কে যারা জানতে চেয়েছেন, কিভাবে কনফিগার করে, কিভাবে অ্যাক্সেস করে, কিভাবে আপগ্রেড করে, সে বিষয়ে সম্পূর্ণ ভিডিও ইনশাল্লাহ দেখাবো। এবং বলে রাখা খুবই দরকার যে এই অণুটা হুয়াওয়ে ওএলটিতে সাপোর্ট করে। চলুন ওয়েব মোডে কানেক্ট করে আমি দেখাচ্ছি কিভাবে অ্যাক্সেস করে এবং কিভাবে কি করে। আমি অণুটাতে ইথার ক্যাট6 কেবল কানেক্ট করেছি এক মাথা অণুতে এবং আরেক মাথা কানেক্ট করেছি ল্যাপটপের ইথারে। আমরা ওয়াইফাই সিম্বলে ক্লিক করব, নেটওয়ার্ক ইন্টারনেট সেটিং, ইথারনেট, চেঞ্জ অ্যাডাপ্টার অপশনস, ইথারনেট প্রপার্টিস, TCP version 4, obtain an IP address automatically ক্লিক করে আবার ইউজ দ্য ফলোইং IP অ্যাড্রেসে ক্লিক করব। আমাদের ওনোর আইপি হচ্ছে 192.168.1.5 আমরা দেব ল্যানে /24 এর আইপি, ওকে দিলাম। আমরা এখন ব্রাউজ করব 192.168.1.1। ওনোর ওয়েব পেজ চলে এসেছে। ইউজার নেম, পাসওয়ার্ড, অ্যাডমিন লগ ইন করলাম। ডিভাইসের স্ট্যাটাসগুলো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন। ওয়ান কনফিগারেশন করা থাকলে এখানে চলে আসতো। ওয়ানের মধ্যে আপনারা ভিল্যান করে চালাতে পারবেন। এখানে ক্লিক করে এখানে ভিল্যান বসায় আপনারা চালাতে পারবেন। এটা অন্যটা ব্রিজ মোডে আছে। আপনারা চাইলে পিপিও ডায়াল আপ করে এখান থেকে ইউজার নেম পাসওয়ার্ড বসায় অ্যাপ্লাই দিলে সেভাবেও চলবে। ডাব্লুল্যান, অনেকের একই নেটওয়ার্কে অনেক কয়টা অণু থাকে, তো অ্যাক্সেস করার জন্য অনেকে আইপি চেঞ্জ করে থাকে। তো এখান থেকে আপনারা আইপি চেঞ্জ করে অ্যাপ্লাই করলে অ্যাপ্লাই হয়ে যাবে। ফাইল প্রোটেকশন করা আছে। অ্যাডভান্সের ভিতরে আপনার লোকাল আইপি গুলো এখানে সবকিছু শো করবে কানেক্ট করবে। আমরা এখান থেকে সেটিং গুলো দেখতে পাচ্ছি। লুপ ডিটেকশন আছে। লুপ হলে এখান থেকে অণুতে দেখাবে যে লুপ কোনটাতে ধরেছে। রিবোট করা যাবে এখান থেকে। রিবোটের টাইমার, অনেকেই রাত্রে অণু রিবোট সিস্টেম অ্যাপ্লাই করে থাকেন, সেক্ষেত্রে এখানে সেটিং করে রাখলে অটোমেটিক অণুটা সেই টাইমে রিবোট হবে। ব্যাকআপ এবং রিস্টোর, ব্যাকআপ করতে পারবেন, এখান থেকে রিসেট করতে পারবেন, পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে পারবেন, আপগ্রেড করতে পারবেন। দিলে এখান থেকে সুস ফাইল থেকে আপনি দেখায় দিয়ে আপগ্রেড করে দিলেই আপগ্রেড হয়ে যাবে। আপগ্রেড হতে বেশি সময় লাগে না। তো অণু সম্পর্কে এই ছিল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।